হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এক্সেল আরেকটি শীট প্র্যাকটিস করব। এখানে আরো কমন কিছু এক্সেল হ্যাকস দেখাবো। ধরা যাক আমরা যদি আমাদের কোনো সেল বা কোনো কলাম বা কোনো রো ফ্রিজ করতে চাই, তখন সেটিকে কিভাবে বোঝাতে চাচ্ছি যে আমাদের এই ভিডিও সেল বা দুটো সেল জাস্ট উপরে শো করবে, সেলগুলো নিচে শো করবে, নিচ থেকে এভাবে চলে যাবে। অ্যান্ড ওই দুইটা রো ওই দুইটা স্থানই থাকবে, প্লেস চেঞ্জ করবে না। তো সেটা করার জন্য আমাদের ফার্স্টে ভিউতে চলে যেতে হবে। ভিউতে ফ্রিজ প্যানেলসে ফ্রিজ টপ রো করে দিলে জাস্ট শুধু টপ রোটা ফ্রিজ হয়ে যাবে। এখন এটা যদি স্প্লিটে ক্লিক করি, তাহলে এটার উপরে দুইটা বা যতগুলো সেল আমরা সিলেক্ট করবো, তো আমরা 4টা করে নিলাম, তো ওই 4টা ফ্রিজ হয়ে গেল, এখানে উপরে শো করবে, বাকিগুলো সব নিচে নর্মালি থাকবে। এটা যদি আমরা ছোট করতে চাই, জাস্ট 2টা করে দিই, তো জাস্ট 2টা থাকবে, আর বাকি যা আছে সবগুলা নিচে থাকবে, ফ্রিজ হয়ে যাবে। দেন গ্রুপে আসি। গ্রুপ দেখতে গেলে এখানে বলা যেতে পারে ডাটাতে চলে যাব। গ্রুপ করাটা, এটা গ্রুপ করার জন্য আমি রোজ সিলেক্ট করে ওকে দিলাম, গ্রুপ করে ফেললাম। তো এখন আমরা কিছু ডাটা এখান থেকে হাইড করে রাখতে চাই, বা কিছু ডাটা থাকবে এখানে, কিন্তু অনেকে দেখতে না পারে। হাইড করার জন্য আমরা ধরা যাক এই রেট রেভিনিউ থেকে গ্রস রেভিনিউ টোটালি হাইড করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে পুরো ডাটাটা সিলেক্ট করে ডাটাতে এসে, উপর থেকে ডাটাতে এসে রাইট সাইডে গ্রুপ অপশনে ক্লিক করলে রোগুলো আমরা ওকে দিলাম। দেন আমার এখানে গ্রুপ হয়ে গেল। এখানে মাইনাস আছে, মাইনাস সাইন আছে, এটা যদি ক্লিক করি আমাদের দেখতেই পাচ্ছেন যে গ্রস প্রফিট মার্জিনটা ভ্যানিশ হয়ে গেছে বা হাইড হয়ে গেছে। তো আমরা এটা কানেক্ট করতে পারবো নাম্বারগুলো দিতে। তো সেল নাম্বার বা রো নাম্বারগুলো দেখে এটা আমরা 7.40 চলে আসে। তো মাঝখানে যে 7টা রো এখানে হাইড হয়ে গেছে। প্লাসে ক্লিক করলে আবার অটো আমার আগের মতো প্রিভিয়াসলি চলে আসবে সব। প্রজেক্ট সেলে যদি আসি, এখানে সেল প্রোটেকশনের জন্য আমাদের যে কোনো সেলকে লক বা পাসওয়ার্ড সেট করে দিতে পারি, যেন তার ডাটাগুলো কেউ চেঞ্জ না করতে পারে। সো আমাদের ইনপুটেড ডাটাটা এখানে সেভ থাকবে। ধরা যাক আমরা এই ডাটাটুকু এখানে করতে যাচ্ছি। আমরা রিভিউতে চলে যাব, দেন প্রোটেক্ট শিট অ্যান্ড এখান থেকে আমরা চাইলে অনেক কিছু করতে পারি, যেমন ফরম্যাট কলামস, ফরম্যাট রোজ, ইনসার্ট কলামস। যে ফরম্যাট ডিসপ্লেটা কি পারমিশন দিতে যাচ্ছেন সেগুলো আপনি চাইলে করতে পারেন। আপনি কলাম ফরম্যাট করতে পারবেন, রো ফরম্যাট করতে পারবেন, ইনসার্ট রো করতে পারবেন। সব ধরনের ডাটা হচ্ছে এখান থেকে আপনি ইনসার্ট বা ডিলিট বা যে কোনো কিছু বা লক সব কিছু করতে পারবেন। এখন যে কোনো একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি, পাসওয়ার্ড, এই ডাটাগুলো এখানে সেভ হয়ে গেল। তো এখন এটা এডিট করতে পারবো না। এখান থেকে যদি আমরা আবার ডাটাটা আনপ্রোটেক্ট করতে চাই, তো সেম প্রসেসে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে আনলক করলে আমাকে এখানে আনপ্রোটেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলে আমাদের ডাটাটা আবার আনপ্রোটেক্ট হয়ে গেল, মানে প্রোটেক্টটা চলে গেলে এখন আমরা এটা এডিট করতে পারছি। ডাটা ভ্যালিডেশনে যদি আমরা আসি, ডাটা বোঝাচ্ছে এখানে যে আমাদের যে সেলস পার্সনগুলো আছে, নাম বারবার লিখতে হচ্ছে বা সিলেক্ট করতে হচ্ছে। এটা করার জন্য, এই কাজটা ইজিলি করার জন্য আমরা ডাটা ভ্যালিডেশনটা ইউজ করতে যাচ্ছি। তো এর জন্য আমরা স্যাম লিখি, স্যাম স্মিথ লিখতে হতো না। তো করার জন্য ফার্স্ট আমরা সিলেক্ট করে নিব, যে কোনো একটি সেল সিলেক্ট করে এখানে আমরা ডাটাতে চলে আসবো। ডাটাতে চলে এসে এখানে আমরা এটা সিলেক্ট করে এখানে আমরা এনি ভ্যালুসের জায়গায় আমরা এখানে লিস্ট দিয়ে দিব। লিস্ট আকারে দেখতে যাচ্ছি সোর্স কোনটা, আমাদের সোর্স হচ্ছে এখানে কোন ডাটাগুলো আমরা লিস্ট করতে যাচ্ছি। আমরা শুধু স্যাম স্মিথ থেকে আমরা এনা পর্যন্ত আমরা সিলেক্ট করে ফেললাম। নেক্সট ক্লিক করলাম। নেক্সট এখানে টপ ডাউন বাটনে আমরা যদি এখানে ড্রপ ডাউনটাতে ক্লিক করি,
আমাদের নামগুলা সিলেক্ট করলেই নামটা অটোমেটিক্যালি বসে যাবে। এবার আমরা ডাটা ভ্যালিডেশন করতে পারি, শুধু যে কোনো নাম বা যে কোনো ধরনের ডাটা এখানে বসানো পসিবল। প্রিন্ট লাইনের ক্ষেত্রে এইখানে যদি বলা যাচ্ছে যে স্পেনের জানুয়ারি বা টোটাল ইয়ারে কি কি লেভেলের রিজনাল সেলস হয়েছে, তো রিজনাল সেলসটা বের করার জন্য এবং সেটা গ্রাফ অনুযায়ী যদি আমরা শুরু করতে চাই, সেটার মাধ্যমে সেটা করার জন্য আমরা ট্রেন লাইনের মাধ্যমে করতে পারবো। এরপর সেটা করার জন্য আমাদের যে কোনো একটি সেল সেটা আগে আমি সিলেক্ট করে দেবো। তাহলে আমার ইনসার্টে ক্লিক করতে হবে, ইনসার্টে ক্লিক করে আমাদের লাইনসে চলে যেতে হবে। দেন এখানে ডাটা রেঞ্জ আছে, তো আমরা কতটুকু ডাটা করতে চাচ্ছি, তো এখানে আমরা ফার্স্ট যেই রোটা আছে এটা আমরা সিলেক্ট করে ফেললাম। দেন ওকেতে দেওয়ার পরে এখানে আমাদের যেই কার্ভটা বা লাইনটা আছে এখানে চলে আসলো। কালার করতে পারবো আমরা এটাকে চাইলে, এটাকে আমরা হাই পয়েন্ট করতে পারি, লো পয়েন্ট করতে পারি, ফার্স্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট, অনেকভাবে এটাকে কালারিং করে এডিট করা যাবে। তো নিচে বাকিগুলো জানতে চাই, ধরে টেনে দিলে নিচে টপ ডাউন করে দিলে আমার ফার্দার যে লাইনগুলো আছে ওগুলো চলে আসবে। নেক্সট আমরা আছে ফর্মুলা নেম। তো ফর্মুলা নেমের মধ্যে আমাদের এখানে বলতে পারি এখানে রেভিনিউ থেকে কস্টটা বাদ দিলে আমাদের প্রফিট পাবো, কিন্তু প্রতিটা সেল ধরে ধরে বারবার করার দিকে আরেকটি মেথড আছে, সেটা হলো পুরো রেভিনিউ সেলটা ধরে নিলাম। এখানে আমরা এটাকে একটা ফর্মুলা হিসেবে ক্লিক করবো, ফর্মুলাতে চলে যাব, ডিফাইন নেমটা সিলেক্ট করে ফেলবো। এখানে এই ডাটাগুলোর একটা নেম দিতে হবে, একটা নাম এটা দিলাম আমরা হচ্ছে রেভ, মানে রেভিনিউ দিলাম। কস্টটাও আমরা একইভাবে হচ্ছে এটারও একটা ফর্মুলাতে নিয়ে এটারও একটা নাম দিয়ে ফেলবো, কস্ট। ওকে, সরি, অন এক্সিস্টেড আমরা এখানে অন্য একটা নাম দিব, সিসি মানে কস্ট দিয়ে দিলাম। তো এখানে প্রফিট বের করার জন্য এখানে আমরা নর্মালি ইকুয়াল দিয়ে আমি যে রেভিনিউটা আমি সিলেক্ট করলাম, যেটা আমি কিছুক্ষণ আগেই এডিট করলাম, মাইনাস দিয়ে আমরা সিসিটা দিয়ে দিব, মানে আমার কস্টটা দিলেই কি হলো যে আমার যেই চলে যাবে, আমাদের টোটাল যে প্রফিটটা আছে সেটা এখানে চলে আসবে।